নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো চিংড়ি কষা। চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক চিংড়ি মাছের রেসিপি রয়েছে। রেসিপিগুলি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে শুরু করি। তার জন্য আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য চা চামচে হাফ চামচ নুন, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। নুন হলুদ মেখে মাছ রাখার প্রয়োজন নেই। এখন আমি মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিব। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন আমি মাছ ভেজে নিব। মাছ আমি একবারে ভাজবো না, আমি অল্প অল্প করে ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। গ্যাস আমি লো টু মিডিয়ামে রেখেছি। চিংড়ি কষা রান্না করার জন্য কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চা চামচে 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ ভাজা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি গ্যাস মিডিয়ামে রেখে হালকা লাল করে ভেজে নেব। দেখুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন আমি রসুন পেস্ট পেঁয়াজের সঙ্গে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট। এ সময় গ্যাস আমি লোতে রেখেছি। দেখুন আমার 1.5 মিনিট হয়ে গেছে। আমার রসুন ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। এখন আমি অ্যাড করে দিচ্ছি চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। চা চামচের 1 চামচ লঙ্কা পেস্ট। এখন আমি গ্যাস লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি মশলা কষিয়ে নেব যাতে তলায় লেগে না যায় 5 থেকে 6 মিনিট। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি মশলা 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন আমার মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো নর্মাল জল দিয়ে দিচ্ছি। দেখুন আমার গ্রেভি করার জন্য জল ফুটে উঠেছে। আমি এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি চা চামচের 1 চামচ নুন। এখন আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। ঝাল বা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা। এখন আমি অ্যাড করে দিচ্ছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখানে নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন।
এখানে গ্যাস আমি মিডিয়ামে রেখেছি। দেখুন আমার চিংড়ি কষা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে চিংড়ি কষা তৈরি করলাম আপনারা সেভাবে তৈরি করে খাবেন গরম গরম ভাতের সাথে, দেখবেন খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।